কিরে ইরফান ভাই, কি খবর? ভালো আছিস তো? হ্যাঁ ভাই, ভালো আছি। তুই ভালো আছিস তো? হ্যাঁ, বস। কি ব্যাপার, এখন তো তোর দেখাই পাওয়া যায় না, অনেকদিন পর দেখলাম। না রে ভাই, বিজনেসের ক্ষেত্রে বাইরে ছিলাম তো। হাই, হ্যালো। তোমার প্রোফাইল পিকটি খুব সুন্দর লাগছে, নাইস। তুমি কি করো? আমি বিজনেস করি। ওয়াও, আমার না তোমাকে খুব ভালো লাগে। তুমি কি করো? আমি পড়াশোনা করি। আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে ভাই, তুই থাকিস, আমি আসি। ঠিক আছে। রোহানের জীবনটা বেশ ভালোই কাটছে, হাসি খুশি দিন চলে যাচ্ছে। এভাবে চলতে চলতে হঠাৎ একদিন ফেসবুকের মাধ্যমে একটি মেয়ের সাথে কথা হয়। আস্তে আস্তে তাদের বন্ধুত্ব গভীর হতে থাকে। বন্ধুত্বের রিলেশনশিপটা কখন যে প্রেমে পরিণত হয় তারা বুঝতেই পারে না। এখান থেকে রোহানের জীবনের নতুন একটা অধ্যায় শুরু হয়। অধ্যায়টার নাম দেওয়া হয়েছে প্রেমের কাহিনী। হাই। এই পাজি, তুমি জানো কতক্ষণ থেকে অপেক্ষায় আছি? কেন? তুমি জানো না আমি তোমাকে কথা না বলে থাকতে পারি না? আমার বিশ্বাস হয় না। কি করলে বিশ্বাস করবে? তোমাকে যে সেদিন ড্রেসটির কথা বলেছিলাম সেটা নিয়ে দিলেই হবে। ঠিক আছে, আমি এখনই তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছি। শোনো না, হ্যাঁ বলো। আমার 20,000 টাকা দরকার। কেন? 3 দিন আগেই তো 10,000 টাকা দিলাম। আমাকে লাগবে। কি করবে? তোমাকে কি সব বলতে হবে? রেখে যাচ্ছ কেন? বলবে তো কি করবে। হয়েছে, আমাকে দিতে হবে না। কেমন ভালোবাসো তা বোঝাই যাচ্ছে। ওকে বাবা, রাগ করতে হবে না, পাঠিয়ে দিচ্ছি। হ্যালো স্যার, ক্লায়েন্টের সঙ্গে কথা হয়ে গেছে, একটা সময় মিটিং ফিক্স করা হয়েছে। ওকে ঠিক আছে। হাই। বলো। কি করছো? বসে আছি। এইভাবে আর কতদিন চলবে? চলো না আমরা দেখা করি। অধৈর্য কেন হচ্ছ? দেখা হবে তো। অনেক দিন ধরেই তো বলছো যে দেখা হবে। আমার বাড়ির থেকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছে। তোমার সাথে দেখা করে আমার ফ্যামিলির সাথে মিট করাতাম। এত তাড়াতাড়ি বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমি তো বেকার না, বিজনেস করি, ভালো টাকা ইনকাম করি। সেটা না, এই মুহূর্তে আমি তোমাকে কিছু বলতে পারবো না। এখন মা আছে, পরে কথা বলবো। তুমি কেন কথা বলছো না? তুমি তো জানো আমি তোমাকে কথা না বলে থাকতে পারি না। কথা বলো প্লিজ।
আজ থেকে আমাকে মেসেজ করবে না। কেন? আমার বাবা মায়ের পছন্দ করা ছেলেকেই বিয়ে করতে যাচ্ছি। কাল আমার বিয়ে। কেন, তুমি না আমাকে ভালোবাসতে? হ্যাঁ, ভালোবেসেছি, তাই বলে কি বিয়ে করতেই হবে? আমাকে ছাড়া থাকতে পারবে? বাবার দেখা ছেলেটি অনেক ভালো। তোমাকে এসব কথা কেন বলছি? ভালো থেকো। হ্যালো, স্যার, আপনি কয়েকদিন ধরে কোনো ক্লায়েন্টের কল রিসিভ করছেন না। আপনি কোনো রেসপন্স না করায় সবাই ডিল ক্যান্সেল করতেছে। স্যার, আমি আপনাকেই খুঁজছিলাম। কেন? স্যার, আমাদের প্রোডাক্ট সেলিং বন্ধ হয়ে গেছে। আমাদের কোম্পানির থেকে সবাই শেয়ার তুলে নিয়েছে। 150 কোটি টাকা লজে চলছে। কোম্পানির ফান্ডে কোনো টাকা নেই স্যার। এইভাবে চলতে থাকলে আপনাকে কোম্পানি বন্ধ করতে হবে। আমারও তো ভবিষ্যৎ আছে, তাই আমি অন্য কোম্পানি জয়েন করেছি। আপনাকে রেজিগনেশন লেটারটা দেওয়ার জন্যই আসলাম স্যার। তিল তিল করে গড়া স্বপ্নটা মুহূর্তের মধ্যেই ভেঙে চুরমার হয়ে গেল। সব কিছু হারিয়ে গেল, নেমে এলো অন্ধকার। যাকে জীবনের থেকেও বেশি ভালোবেসেছি, সে আজ অন্য কারো দাবিদার। সে নতুন করে করছে সুখে সংসার, আর আমি যন্ত্রণার আগুনে পুড়ে ছারখার। ভালোবাসা নাকি মানুষের জীবন বদলে দেয়। আমার ভালোবাসা তো অভিনয় ছিল না, তাহলে আজ আমার সাথেই কেন এমনটা হলো?